এখন লুডুস রান্না করতেছি। লুডুস রান্না করার জন্য কি নিলাম আমি লুডুসগুলো সেদ্ধ করলাম, হচ্ছে কিছু আলু কুচালাম, আর হচ্ছে পেঁয়াজ মরিচ কাটলাম, আর হচ্ছে মশলাগুলো দিয়ে আমি এখন লুডুসটা রান্না করি। কড়াইতে আমি তেল ঢেলে দিলাম। এখন আমি পেঁয়াজ মশলাটা ছেড়ে দিচ্ছি। এর সাথে আমি আলুগুলো সেঁকে দিয়ে দেবো। সুন্দর করে আলুগুলো দিয়ে দেবো, কারণ সব একসাথে ভাজা হয়ে যাবে। সাথে সাথে দেখুন, এটা যখন ভাজা হবে 4-5 মিনিটের মতো লাগবে, তখন মশলা সব দিব। অনেক মজাদার হবে, লুডুসটা। কত সুন্দর একটা কালার এসেছে। এখন এর সাথে মশলা দিয়ে দিতে হবে। আমি ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি। আর হচ্ছে লুডুসের সাথে যে মশলা থাকে, মশলাটা দিয়ে দিচ্ছি। এই সময় দিলে মজাটা অনেক বেশি হবে আর সুস্বাদু হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর একটু লাগবে, পরে দেব গুঁড়ো মরিচ, যাতে আর একটু মজা হয়, একটু ঝাল হয়। এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, একটু টেস্ট আসে। এরপরে নেড়ে ছেড়ে কত সুন্দর একটা কালার এসেছে, আরও সুন্দর কালার হচ্ছে। এখন আমি এখানে ডিম দিয়ে দেবো, তবে মশলাটা একটু সাইড করে নেব। আর চুলার আঁচটা একটু কমায় নিয়েছি, অবশ্যই সবাই কমায় নেবেন। একটা ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটাকে এখন আমি পুরো ঘুরটা টুকরা বানিয়ে ফেলবো একবারে, যাতে লুডুসের সাথে পুরো মিশে যায়। সুন্দর একটা হবে। তারপরে মশলার সাথে মিশিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে মিশিয়ে নেব। এমন হয়ে গেছে মশলা। এখন আমি এর ভিতরে চাইলে লুডুস ঢেলে দিতে পারবো। একটু পরে ঢালবো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এখানে লুডুসটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, ভালো করে, সেই জন্য সুন্দর করে দিয়ে দিচ্ছি সাইড দিয়ে ঘুরে। যেহেতু অল্প দেওয়া হয়ে গেছে লুডুস, এবার আমি নাড়াচাড়া দিব যাতে সুন্দর করে মিক্স হয়। এখন আমি সুন্দর করে মশলাটা লুডুসের সাথে মিক্স করবো। আর আশা করি লুডুসটা অনেক মজা হবে, অনেক মজাদার হবে, সেই স্বাদ হবে আশা করি। লুডুসটা হয়ে গেল। কত সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর হচ্ছে খাইতেও কিন্তু ইউনিক টেস্ট, সেই মজা হবে আশা করি। চমৎকার একটা খাবার হবে এখন।